সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ, মহেশপুর, বাকেরগঞ্জ, বরিশাল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আপাতত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে না, তাই অনলাইন শিক্ষা কার্যক্রমই আমাদের এখন একমাত্র ভরসা। তাই আমি আশা করব তোমরা আমাদের এই অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত থেকে নিয়মিত যে পাঠগুলো আমরা উপস্থাপন করি সেগুলো বাড়িতে ভালোভাবে অধ্যয়ন করবে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি জানাও অত্যন্ত জরুরি। বিষয়টি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আলোচনা শেষে তোমরা জানতে পারবে কোয়ান্টাম সংখ্যা কি তা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন অরবিটে উপস্তরের সংখ্যা নির্ণয় করতে পারবে। পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকের শক্তি স্তরসমূহে বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। বিভিন্ন ইলেকট্রন ভিন্ন ভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত হয়। পরমাণুর বর্ণালী বিশ্লেষণ থেকে দেখা যায় যে এই শক্তি স্তর বৃত্তাকার বা উপবৃত্তাকার হতে পারে। তাছাড়া ইলেকট্রন শুধুমাত্র নিউক্লিয়াসকেই পরিক্রমণ করে না, এই পরিক্রমণকালে তারা নিজ অক্ষের চতুর্দিকেও আবর্তন করে। কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটি বৃত্তাকার না উপবৃত্তাকার এবং ইলেকট্রনটি নিজ অক্ষের চতুর্দিকে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে আবর্তন করে, এসব বিষয় প্রকাশের জন্য কয়েকটি সংখ্যার অবতারণা করা হয়। এই সংখ্যাসমূহই কোয়ান্টাম সংখ্যা নামে পরিচিত। অর্থাৎ পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি এবং শক্তি স্তরের বিন্যাস প্রকরণ ও নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশক সংখ্যাসমূহই কোয়ান্টাম সংখ্যা নামে পরিচিত। পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন, যথা প্রধান কোয়ান্টাম সংখ্যা, নম্বর 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর স্পিন কোয়ান্টাম সংখ্যা।
প্রধান কোয়ান্টাম সংখ্যা। বোরের মতবাদ অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চতুর্দিকে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার শক্তি স্তরে ঘূর্ণায়মান। কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল তা যেই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ কক্ষপথ বা শক্তি স্তরের আকার প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, তাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন দ্বারা এটি সূচিত করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা সূচিত বা চিহ্নিত করা হয়। এনের মান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। n = 1 হলে প্রথম শক্তি স্তর বা কে সেল বোঝায়। n = 1 হয় তাহলে এটি হচ্ছে কে সেল। আবার n = যদি 2 হয় তাহলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর বা এল সেল বোঝাবে। n = 2 হলে এটি হচ্ছে এল সেল। অনুরূপভাবে n = 3, 4, 5, 6 ইত্যাদি হলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রধান শক্তি স্তর বা সেল বোঝাবে এবং এগুলিকে যথাক্রমে এম, এন ও পি দ্বারা সূচিত করা হয়। এবার আমরা আলোচনা করব সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে ইলেকট্রন আবর্তনের প্রত্যেকটি প্রধান শক্তি স্তর আবার একাধিক উপশক্তি স্তরে বিভক্ত। কোনো ইলেকট্রন একটি প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে তা প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি। অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকৃতি বোঝা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এটিকে এল দ্বারা সূচিত করা হয়। এল এর মান উপশক্তি স্তরের সংখ্যা নির্দেশ করে। এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। n = যদি 1 হয় তাহলে L = হবে 0। n = যদি 2 হয় L = হবে 0, 1। n = যদি 3 হয় তাহলে L এর মান হবে 0, 1, 2, 3 এবং n = 4 হলে 0, 1, 2, 3 অর্থাৎ চতুর্থ শক্তি স্তর। 0, 1, 2, 3, 4 হলে উপশক্তি স্তরকে যথাক্রমে SPDF দ্বারা চিহ্নিত করা হয়। সুতরাং প্রথম শক্তি স্তরের উপস্তর হচ্ছে একটি 1s, দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর হলো দুটি 2s এবং 2p, তৃতীয় শক্তি স্তরের তিনটি স্তর উপস্তর 3s, 3p, 3d, আর চতুর্থ শক্তি স্তরের চারটি শক্তি স্তর অর্থাৎ 4s, 4p, 4d
ডি এবং 4f এই প্রত্যেকটির মান এই সংখ্যাটি দ্বারা প্রধান শক্তি স্তর এবং অক্ষরটি দ্বারা উপশক্তি স্তর বোঝায়। এরপরে আসো ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস ও কক্ষপথে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন থাকায় পরমাণুর অভ্যন্তরে একটি বিদ্যুৎ ক্ষেত্র এবং তার প্রভাবে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের ওরিয়েন্টেশন বা বিভিন্ন ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই বিন্যাস প্রকরণসমূহ প্রকাশ করার জন্যই যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে এম দ্বারা সূচিত করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা সূচিত করা হয়। এর মান হচ্ছে প্লাস মাইনাস এল, জিরো সহ প্লাস মাইনাস অর্থাৎ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত হতে পারে। সুতরাং এল এর মান অনুসারে এম এর একাধিক মান থাকতে পারে, অর্থাৎ উপশক্তি স্তর সমূহের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বিভিন্ন দিকে বিন্যস্ত হতে পারে। এই বিন্যাস প্রকরণ সমূহ তথা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান উপর স্তর থেকে উপস্থিত অরবিটালের সংখ্যা জানা যায়। এটি এই সারণী দ্বারা আমরা এটি প্রকাশ করতে পারি। তোমরা এই সারণীটি লক্ষ্য করো। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, উপস্তর হবে 1s। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0 এবং এই স্তরে অরবিটাল সংখ্যা হবে একটি। অনুরূপভাবে n = যদি 2 হয় তাহলে হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 এবং 1। আমরা জানি 0 এর জন্য 2s 2p। এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 আর নিচে -1 0 +1, তাহলে এখানে হচ্ছে 3টি। অনুরূপভাবে n = যদি 3 হয় তাহলে তার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান আমরা পাবো 0 1 2 0 1 2 এবং এর থেকে উপস্তর হবে 3s 3p এবং 3d, 3s 3p এবং 3d। এর সহকারী চৌম্বক কোয়ান্টাম বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অনেকগুলো, 0, তারপরে -1 0 +1 -2 -1 0 +2। তাহলে এখানে অরবিটাল সংখ্যা দেখা গেল 1 3 5 এবং সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 4 হয় তাহলে অরবিটাল সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 1 এবং 2 হতে পারে, 0 1 2 3 এবং অরবিটাল সংখ্যা হচ্ছে 4s 4p 4d 4f। এর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা -1 0 -1 0 -1 -2 0 -2 -1 -2 এবং 0 +1। এই হিসাব করলে আমরা এই চারটি থেকে মোট অরবিটাল সংখ্যাটি নির্ণয় করতে
পারবো। এই এই সারণীতে যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এটি তোমরা সুন্দরভাবে পাঠ্য বই থেকে অধ্যয়ন করার চেষ্টা করবে। না যদি তোমরা কোনো অংশ বোঝো তাহলে পরবর্তী ক্লাসে তোমরা সে বিষয়ে আলাপ করতে পারবে। এখানে এই অরবিটালগুলোর সাথে অর্থাৎ এখানে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে সম্মুখ কোয়ান্টাম সংখ্যা এবং উপস্তরের সংখ্যার একটি মানে সামঞ্জস্যতা এই চার্টে বা এই সারণীতে প্রদর্শিত হচ্ছে। এরপরে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, সর্বশেষ যেটি আমরা বলবো। এগুলো ইলেকট্রন এই সারণী থেকে আমরা একটা বিষয় কিন্তু বুঝি, সেটা হচ্ছে যে ইলেকট্রন একটি নির্দিষ্ট স্তরে ইলেকট্রন সংখ্যা আসলে নির্দিষ্টই থাকে। সর্বশেষ আমরা আলোচনা করব স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে। স্পিন কোয়ান্টাম সংখ্যা তোমরা এটি নামের সাথেই বুঝতে পারছো। স্পিন মানে এটি একটি ঘূর্ণির বা ঘূর্ণায়মান। ইলেকট্রন নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটার আবর্তনের দিকে বা তার বিপরীত দিকে লাটিমের মতো ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসকে পরিক্রমণ করে। নিজস্ব অক্ষের চতুর্দিকে ইলেকট্রনের এই ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এর মান নিজ অক্ষের চতুর্দিকে যেহেতু এটি ঘূর্ণায়মান থাকে, সুতরাং একে এ দ্বারা সূচিত করা হয় এবং এর মান হচ্ছে দুটি, প্লাস হাফ এবং মাইনাস হাফ। নিজস্ব অক্ষের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এর মান হচ্ছে, এটিকে এস দ্বারা সূচিত করা হয় এবং এর মান দুটি, প্লাস হাফ এবং মাইনাস হাফ। অর্থাৎ প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনের দুটি ইলেকট্রন আবর্তন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এ পর্যন্ত শেষ করব। তোমরা সবাই নিয়মিত পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আবার। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।